বর্তমান পরিস্থিতি এবং নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা আগামীকাল বিএনপি, জামাত এবং এনসিপির সঙ্গে বৈঠক করবেন, তবে একসাথে না, আলাদা আলাদাভাবে। যেটি বলা হচ্ছে শনিবার বিকাল 4টা আজকে শফিকুল আলম সংবাদ সম্মেলন করে বলছেন প্রধান উপদেষ্টা বিকাল 3টায় বিএনপির সঙ্গে বসবেন, তারপর 4:30টায় জামাত ইসলাম এবং সন্ধ্যা 6টায় এনসিপির সঙ্গে সিরিজ মিটিং। খেয়াল করেন, বিএনপির বক্তব্য শোনার পর এটার আলোকে জামাত এবং এনসিপি যেহেতু মোটামুটি কাছাকাছি তাদের অবস্থান, যে কোনো একটাকে ডাকলেও পারতেন, যাই হোক, মানে সব কিছুতেই এনসিপি লাগবেই, এনসিপিকেও ডাকা হয়েছে, তাদের কথাও শুনবেন। এখন আমি ভাবছি যে বিএনপি তো তার অবস্থান পরিষ্কার করেছে, একদম তাদের স্থায়ী কমিটির বৈঠকে তারা বলেছে যে সংবিধানে হাত দেওয়া যাবে না, সংবিধান বাদে বাকি যে কোনো অঙ্গীকার আইন বা অধ্যাদেশ আকারে করা যাবে। কোনো গণভোট, গণপরিষদ, এগুলি একটা সুনির্দিষ্ট ইস্যুতে হয়। এখন সেই ধরনের না, বর্তমান সরকারই চলছে বর্তমান সংবিধানের আলোকে, সুতরাং এই আলোকেই নির্বাচনটা হবে, এটা হচ্ছে বিএনপির যুক্তি। তার বিপরীতে জামাত এবং এনসিপি সম্ভবত তারা বলবেন যে এটা তো গণঅভ্যুত্থানের আলোকে চলছে সরকার, এখন নতুন করে সব কিছু সাজাতে হবে, নতুন জুলাই সনদ যেই সেটা সংবিধানের উপরে স্থান দিতে হবে এবং তার আলোকে নির্বাচন হইতে হবে। এবং তারা বলছে যে পিআর সিস্টেমে নির্বাচন দিতে হবে, নিম্নকক্ষে উচ্চকক্ষে। এনসিপি অবশ্য উচ্চকক্ষে বলছে। আর সংস্কার কাজটা পুরো শেষ করতে হবে, নতুন সংবিধানের কথা বলছে, এর জন্য প্রয়োজনীয় গণপরিষদ, গণভোট। এখন জামাত এবং এনসিপি যা চায় তারা একেবারে বিপরীত অবস্থানে বিএনপি। এই অবস্থায় কি করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস? তিনি কোনো সমাধানের সূত্র আছে তার কাছে? পারবেন সমাধান দিতে? আচ্ছা, প্রধান উপদেষ্টা যদি একটা আহ্বান জানান, সেটা কি মানবেন কিনা? নেগেটিভটা ধরে নিই, নেগেটিভটা হওয়ার সম্ভাবনাই বেশি, তখন কি করবেন? করণীয় কি? ডক্টর মোহাম্মদ ইউনূস কি তখন ভাববেন যে যেহেতু পরিস্থিতি এরকম, কেউ মানছে না আর এইভাবে নির্বাচনটা তিনি করতে চান না, তাহলে তিনি কি সরে যাবেন? তেমন কথা তাদের সামনে বলবেন, নাকি পরবর্তীতে সিদ্ধান্ত নেবেন? বা আদৌ কি সমাধানের কোনো সূত্র আছে কিনা? এর মধ্যে জানা গেছে যে জামাত ইসলাম, এনসিপি, এবি পার্টি, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিসের দুই অংশ মিলে তারা বৈঠক করেছে, নিজেরা বৈঠক করেছে। জামাত ইসলাম আলাদাভাবে সালাউদ্দিন আহমেদের সঙ্গে কথা বলেছে, সমাধান হয়নি। জামাত ইসলাম এই সমাধানের জন্য তারা বেগম খালেদা জিয়ার সঙ্গে বসতে চান, মনে করছেন যে সেখানে হয়তো একটা সমাধান মিলবে। তো যদি, আমার কথা হলো, যদি সমাধান না হয় প্রধান উপদেষ্টার বৈঠকে, তখন প্রধান উপদেষ্টা তো বেকায়দায় পড়বেন। এই বেকায়দায় পড়ে তিনি কি করবেন? যা হয় হবে, নির্বাচন দিয়ে দেবে, মানে শেখ হাসিনা স্টাইলে, সেটা কি সম্ভব? ডক্টর মোহাম্মদ ইউনূস তো কোনো রাজনৈতিক সরকার না, তাহলে তিনি মানে নির্বাচনের মতন হবে, কেউ আসলো কি আসলো না এটা তার দেখার বিষয় না, আগে যেভাবে শেখ হাসিনা বয়ান দিতেন তেমনটাই কি হবে? কি হবে? অনেকগুলো কিন্তু প্রশ্ন। এই প্রশ্নের মীমাংসা যদি আগামীকালকে না হয়, তাহলে কি হবে? আলটিমেটাম দেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস? খেয়াল করেন বর্তমান পরিস্থিতি এবং নির্বাচন। বর্তমান পরিস্থিতি সরকার নিশ্চয়ই বুঝতে পারছে যে এই পরিস্থিতি ঘোলাটে করা হচ্ছে নির্বাচনকে ঘিরে, যেহেতু নির্বাচনের ব্যাপারে ঐক্যমত্য নেই, সুতরাং এটা একটা ইস্যু হতে পারে। সেই কারণে আজকে দেখেন শফিকুল আলম বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই, আর সালাউদ্দিন আহমেদ বলছেন যে আল্লাহ ছাড়া কেউ ফেব্রুয়ারিতে নির্বাচন ঠেকাতে পারবে না। তার মানে খুবই শক্ত অবস্থানে আছে বিএনপি, শক্ত অবস্থানে আছে জামাত সহ এনসিপি, অন্যরাও। এইরকম মুখোমুখি অবস্থায় ডক্টর মোহাম্মদ ইউনূস আগে যেমন যমুনা লাগাতার ঘেরাওয়ের কারণে
মে মাসে তিনি একবার পদত্যাগের অভিপ্রায় প্রকাশ করেছিলেন। এখন কি আবার সেই দিকেই যাবে? অনেকগুলো প্রশ্ন আস্তে আস্তে ধুমায়িত হচ্ছে। কালকে হয়তো তার একটা ফলাফল পাওয়া যাবে। কি ফলাফল হবে এটা বলা খুব কঠিন। ইতিমধ্যে নূরের ঘটনা সরকারকে বিচলিত করেছে। সেটা যাতে আর বিস্তৃতি না ঘটে সেই জন্য বহুমুখী পদক্ষেপ নেওয়া হয়েছে। তাকে বিদেশে চিকিৎসা, বিচার বিভাগীয় কমিশন। অন্যদিকে গণ অধিকার পরিষদ তারা সেই উত্তরায় জিএম কাদেরের বাসভবনের সামনে সংবাদ সম্মেলন করছে, বিজয়নগরের পথ অবরোধ করেছে, আরও অনেক জায়গায় হয়েছে। একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে এবং গণ অধিকার পরিষদের তো আর সেই রাজনৈতিক ক্ষমতা নেই। তার সাথে যুক্ত হচ্ছে অন্যান্য রাজনৈতিক ফোর্স, তার মধ্যে অধিকাংশই হচ্ছে মানে ধর্মীয় রাজনৈতিক সংগঠন। তো এগুলি বোঝা যায় যে একটা রাজনৈতিক মেরুকরণও কিন্তু এর মধ্য দিয়ে স্পষ্ট হচ্ছে। সেই মেরুকরণ কি হবে শেষ পরিণতি, এটা বলা এখনই এই মুহূর্তে খুব কঠিন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।